আল্লাহ পাকের শুকর দীর্ঘ সময় পর্যন্ত আপনার এখানে মাদ্রাসার মাহফিল সংক্রান্ত প্রস্তুতি মিটিংয়ের মধ্যে আপনারা সময় দিয়েছেন এবং দীর্ঘ কথা হয়েছে। মাদ্রাসার মাহফিলের জন্য আপনাদের নিজস্ব স্বীকারোক্তি এবং দানের কথা আপনারা ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক আপনাদের এই স্বীকারোক্তি কবুল করেন, দানকে কবুল করেন, উত্তম বিনিময়ে দান করেন। আপনাদের আন্তরিকতা মাদ্রাসার প্রতি অবশ্যই আছে, যার জন্য আপনারা আসছেন, দীর্ঘ সময় এখানে আছেন। বর্তমান সময়ে মাদ্রাসাগুলির গুরুত্ব প্রয়োজন কতটুকু এটা আপনারা নিজেরাও বুঝেন। এ বিষয়ে লম্বা কোনো কথা না, 2-3টি কথা বলে দোয়া হয়ে যাবে। তার সাথে আমি আপনাদেরকে দাওয়াতও দেব 2-3টে বিষয়। প্রথম হলো এটা, মাদ্রাসাগুলি না থাকলে ইলমে দ্বীনের চর্চা বন্ধ হয়ে যায়, চর্চা থাকে না। আর ইলমে দ্বীনের চর্চা না থাকলে মানুষ যখন যোগ্য আলেম হবে না, সমাজের মধ্যে ইলমের প্রচার প্রসার হবে না, তো মানুষের মধ্যে মানবতা থাকবে না, লোপ পেয়ে যাবে। আস্তে আস্তে হিংস্রতা বাড়বে, যা বর্তমানে আমাদের সামাজিক অবস্থা যা সম্পর্কে আমাদের জানা আছে। এবং মাঝে মধ্যে এই পত্রপত্রিকায় অনেক দুর্ঘটনার কথাও আসে, তাও আমরা জানি। কিয়ামতের আগে যে সমস্ত আলামত প্রকাশ পাওয়ার কথা, তার মধ্যে একটি হইল আইয়াকিল্লাল ইলমু, ইলম কমতে থাকবে, কমতে কমতে এক পর্যায়ে নাই হয়ে যাবে। এক হাদিসের মধ্যে ইউরফা আল ইলমু, ইলম উঠে যাবে, একবারে শেষ হয়ে যাবে, নাই হয়ে যাবে। তাহলে উঠে গেলে কি হবে? ইয়াজহারুল জাহলু, জাহালাত বা মূর্খতা এটা প্রকাশ পাবে। মূর্খতা প্রকাশ পেলে কি হবে? দুনিয়ার নিয়ম নিজাম কোনোটাই ঠিক থাকবে না, যা হওয়া তা হবে না, বিপরীতটা হবে, যেমন বর্তমানে চলছে। আর এর দ্বারা ফাসাদে আলম, পৃথিবী ধ্বংস হবে, নিজামে আলম ঠিক থাকবে না, পৃথিবী ধ্বংস হবে। আমরা যারা দুনিয়াতে আছি, আয় রোজগার করি, বাড়ি গাড়ি করি, একটু আরাম আয়েসের চিন্তা করি, আরাম আয়েসে থাকি। এই আরাম আয়েস সব তখন থাকবে যখন দুনিয়া ঠিক থাকবে। আর দুনিয়া ঠিক না থাকলে তো আমার এই আরাম আয়েসের ব্যবস্থাও থাকবে না, আরাম আয়েসও থাকবে না। এই দুনিয়া ঠিক রাখার জন্য যে কাজটা আমাদের করণীয়, তার মধ্যে একটা অন্যতম কাজ হলো ইলমের প্রচার প্রসার, যা মাদ্রাসাগুলি থেকে হয়ে থাকে। মাদ্রাসাগুলিকে ইলমের কেন্দ্র আপনারা বানাইছেন, আপনাদের মাধ্যমেই গড়ছে। কাজে এটা যতদিন ঠিক থাকবে, ইলমের প্রচার প্রসার হবে, ততদিন এই দুনিয়া বহাল থাকবে, দুনিয়াদার লোকদের এই দুনিয়া ভোগ করার সুযোগ মিলবে, আমাদের সকলের জন্য সুযোগ মিলবে। দ্বিতীয় কাজটি হলো আল্লাহ পাকের নাম, আল্লাহর জিকির বহাল রাখা। ইলম যদি ঠিক থাকে তো আল্লাহর নাম বহাল থাকবে, যথানিয়ে মানুষ আল্লাহর নাম নিতে পারবে, ইবাদত ঠিক মতো করতে পারবে, কোরআনে কারীম শুদ্ধ করে পড়তে পারবে, পড়াইতে পারবে, তেলাওয়াত করতে পারবে। এখানে আল্লাহর নাম ঠিক থাকবে, কোরআনের হুকুম মানবে, তো আল্লাহর নাম ঠিক থাকবে। এভাবে আল্লাহ পাকের জিকির বহাল থাকবে। আর আল্লাহর জিকির বহাল থাকলেই এই পৃথিবী বহাল থাকবে। দেখেন, এই যে আজকে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন ফিতনা ছড়ায় পড়ছে, আপনারা শুনতেছেন এর মধ্যে ইসকনের কথা, উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠনের যে ইসকনের যে সমস্ত অপতৎপরতা যেগুলি চলছে, একদম 2-3টে কথা। এদের মুসলিম, তার মধ্যে একটা অপক্রমই চলছে, মুসলিম নারীদেরকে তারা বিভিন্নভাবে প্রতারণা করা, উৎসাহিত করা তারা নিজেরা নিয়ে যাচ্ছে, লাভের নামে, ভাবের নামে তাদেরকে ব্যবহার করতেছে, বেশ্যাখানায় বেচতেছে, খারাপ পথে নিয়ে যাইতেছে, এইভাবে ধ্বংস করতেছে। কেন হইতেছে? এর মূল কারণ কিন্তু এইটা, মুসলিম সমাজের মধ্যে ইলমের প্রচার প্রসার নাই, গুরুত্ব নাই।
গুরুত্ব না থাকার কারণে সে ইলমের প্রতি আগ্রহী না। ইলম যখন না, তো আমলও নাই, তখন সে যা ইচ্ছা তাই করতেছে। হিন্দু মুসলিম বিভেদ রাখতেছে না, যাত্রা সম্পর্ক করতেছে, যা ইচ্ছা তাই ঘটতেছে, আর যত অঘটন সব ঘটতেছে এই সব কারণে। তো এই সব থেকে বাঁচার সমাধান হইল ইলমে দ্বীনের চর্চা বহাল রাখা, ইলম শেখানো এবং আমল করা, আল্লাহ পাকের হুকুম মানার চেষ্টা করা। আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিকা। আয় আল্লাহ, মেহরবানি করে আমাদের সবাইকে মাফ করে দেন, আমল নামা সাফ করে দেন, হিম্মতে আলিয়া পয়দা করে দেন, দর্দ ভরা দিল পয়দা করে দেন, খাস রহমত নাজিল করেন, तमाम तर परेशानी থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মেহরবানি করে এই মাদ্রাসাকে কবুল করেন, এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত তাদের সবাইকে আপনি সর্বোত্তম বিনিময় দান করেন। আমাদের সকলের মাতা পিতা সহ যারা দুনিয়ার থেকে চলে গেছেন সবাইকে রহম করম করেন। আল্লাহ জিন্দাদেরকে হিদায়ত দেন, মৃতদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, জিন্দাদেরকে হিদায়ত দেন, মৃতদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, দ্বীনের গুরুত্ব বাড়ায় দেন। তবে ইলমের গুরুত্ব থাকবে, ইলমের গুরুত্ব থাকলেই মানুষ এসব ফাসাদ থেকে নিজেকে মুক্ত রাখতে সক্ষম হবে। ইয়া আল্লাহ, উম্মতে মুসলিমাকে হেফাজত করেন, কাদিয়ানি ফিতনা থেকে বাঁচায় দেন। ইয়া আল্লাহ, ইসকনের অপতৎপরতা থেকে উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। সকলে মিলে সংগঠিত হয়ে এর প্রতিরোধ করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, মুসলিম কন্যাদের হেফাজত করেন। ইয়া আল্লাহ, কাদিয়ানীদের আক্রমণ থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, তাদের আগ্রাসন থেকে হেফাজত করেন। উম্মতে মুসলিমাকে বাঁচায় দেন। ইয়া আল্লাহ, কাদিয়ানীদেরকে অমুসলিম, রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে যে মেহনত চলছে, যে সমাবেশ 15 তারিখে হবে, সে সমাবেশকে কামিয়াব করে দেন, সফল করে দেন। আল্লাহ, সকলে মিলে যোগদান করে ভরপুর কামিয়াবির সাথে আমরা যেন এই দাবি উপস্থাপন করতে পারি, যাতে সরকার এই দাবিটাকে মানতে বাধ্য হয়। আল্লাহ, এমন একটা পরিবেশ তৈরি করে দেন। ইয়া আল্লাহ, আমাদের ঈমান আমলকে মজবুত করে দেন। আল্লাহুম্মা কওয়ি ঈমানানা ওয়া জাদ্দিদ ঈমানানা। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুক। আল্লাহ, যাই কিছু হোক, আমরা কমজোর, দুর্বল, আপনার হুকুম মানতে পারি নাই, যত সময় হুকুম যা ছিল তা করতে পারি নাই। আল্লাহ, অনেক কমজোরি দুর্বলতা আছে, সব থেকে মাফ চাই। আল্লাহ, সর্বশেষ দুনিয়াতে যাওয়ার সময় হইলে ঈমানের সাথে, কালিমার সাথে দুনিয়া থেকে বিদায় করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।